ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা যারা পুলিশের চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য যে সামনে যে এক্সাম, তোমরা অবশ্যই সেটা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে এক্সাম, সেটা কিন্তু এক্সামটা ডেট অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে। তো সেই ব্যাপারেই তোমাদের সঙ্গে আমি এই ডিসকাস করব পুরো নোটিশটা, ঠিক আছে? আর যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 30/11/2025 পরীক্ষা হবে। কততে পরীক্ষা হবে? 30/11/2025। এই যে পরীক্ষার ডেটটা কিন্তু এখানে প্রোভাইড করা আছে। তো এখন আমি এই যে পুরো ইংলিশটাকে আমি সুন্দর করে বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আরও অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো খুব দরকার, যারা পরীক্ষার্থী তাদের খুবই কাজে লাগবে। এটা পশ্চিমবঙ্গ যে পুলিশ কনস্টেবলের পদে নিয়োগের 2024 পরীক্ষা, ঠিক আছে? এটা তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যেটা আজকের যে তারিখ, যে 6/11 এটা পাবলিশড হয়েছে, সেটা কিন্তু এখানে পরিষ্কার করা বলা আছে। আচ্ছা, নেক্সট লিখিত পরীক্ষার তারিখ যেটা কনস্টেবল 2024, সেটার তারিখ তোমার দেখা যাচ্ছে 30/11/2025, ঠিক আছে? মানে নভেম্বরের 30 তারিখে। এই পরীক্ষায় অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, দেখেছো? এই ওয়েবসাইটে তুমি যদি যখনই ইন করবে তখনই কিন্তু তুমি পেয়ে যাবে, এই ওয়েবসাইটে এন্ট্রি হয়ে যাবে, তখন তুমি ওখানে সিলেক্ট করে আস্তে আস্তে তুমি অ্যাডমিট কার্ডটা বের করতে পারবে। সেটার ডেট কিন্তু বলেছে 10/11/2025 মধ্যে। এই দেখো, 10/11/2025 মধ্যে সেটা নিতে হবে। আচ্ছা, পরবর্তী স্টেপ চলে যাচ্ছি। প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে? নির্দেশটা কি? অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এবং ডেট অফ বার্থ প্রবেশ করানোর পর প্রার্থীদের আধার নাম্বার এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে। মানে যে মোবাইল নাম্বারের সঙ্গে তোমাদের আধার লিঙ্ক আছে সেটা দিতে হবে। তার আগে কি করতে হবে? অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আর ডেট অফ বার্থ প্রোভাইড করতে হবে। ওকে, এরপর তাদের কাস্ট ক্যাটেগরি তথ্য পূরণ করতে হবে। তারপর কি করতে হবে? দেখো, তথ্য জমা দেওয়ার পর প্রার্থীকে আধার লিঙ্ক মোবাইল যেটা দেওয়া আছে সেখানে ওটিপি যাবে। একদম পরিষ্কার বুঝতে হবে এগুলো। আধার লিঙ্ক যেটা ওটিপি যাবে, সেই ওটিপি যাবার পর এই আধার লিঙ্ক মোবাইল নাম্বারে এখন থেকে প্রার্থীর অফিসিয়াল যাবতীয় রেজিস্টার্ড মানে মোবাইল নাম্বার হিসেবে গণ্য করা হবে। ভবিষ্যতে সমস্ত নিয়োগ সংক্রান্ত, রিক্রুটমেন্ট সংক্রান্ত SMS এই নম্বরেই যাবে কিন্তু, সুতরাং ওই নম্বরটা কোনোভাবেই মিসইউজ করা যাবে না। আচ্ছা, একই ওটিপি প্রার্থীর নিবন্ধিত মেল আইডিতেও যাবে। মানে একই ওটিপি কোথাও যাবে, যে মেল যেটা দেওয়া আছে সেখানে, রেজিস্টার যে মেল আছে সেখানেও যাবে কিন্তু একই ওটিপি। তো আশা করি বোঝা গেল। এই ওটিপি জমা দেওয়ার পর প্রার্থীরা তাদের তথ্য যাচাই করে কনফার্ম বা ক্যান্সেল যেটা হয়েছে অপশনটা বেছে নিতে পারবে। কনফার্ম হলে কনফার্ম করে চলে যাবে। অন্য কোনো মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে না, এটা ডিসক্লেমার দিয়ে বলা হয়েছে। এই দেখো, ডিসক্লেমারটা বলা হয়েছে এখানটা। অন্য কোনো মোবাইল নম্বরে এই ওটিপিটা পাঠানো হবে না। শুধুমাত্র আধার লিঙ্ক মোবাইলের নাম্বারটা নিবন্ধিত করা হবে, আইডিতে পাঠানো হবে। মানে এক্সামটাকে আমার মনে হচ্ছে যথেষ্ট ইম্পর্ট্যান্ট বা গুরুত্ব দেওয়া হচ্ছে এবার থেকে, যাতে কোনো রকম অ্যাবনর্মাল কিছু সিচুয়েশান না ক্রিয়েট হয়। এবার দেখো, আরও কিছু এখানে যে বলা আছে, এই পরের পোর্শনগুলো আমি আস্তে আস্তে পড়ে শোনাচ্ছি তোমাদের। অ্যাডমিট কার্ড ও পরিচয়পত্র প্রার্থীদের অ্যাডমিট কার্ড প্রিন্ট করে আধার কার্ড অরিজিনাল সহ পরীক্ষার ক্ষেত্রে নিতে হবে। অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যেতে হবে এবং অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে হবে, কিন্তু সেটা নিয়ে যেতে হবে। এবং পরীক্ষার সময় প্রার্থীর ছবি ও ডিজিটাল উপস্থিতি, মানে ডিজিটাল অ্যাটেন্ডেন্স, তাকে রেকর্ড করা হবে। এই দেখো, সব কিন্তু এখানে সুন্দর করে এর মধ্যে সব কিন্তু সুন্দর করে বলা আছে। আমি সব সেগুলো ইংলিশটাকে সুন্দর করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। পরীক্ষার সময় প্রার্থীর ও ডিজিটাল উপস্থিতি মানে তোমার ওই মানে ডিজিটালি যে তথ্যগুলো নেওয়া, সেগুলো সব অ্যাটেন্ডেন্স তারা কিন্তু রেকর্ডিং করবে, ঠিক আছে? আচ্ছা, এইবার তাছাড়া যেটা করবে সেটা হচ্ছে তোমার এই প্রক্রিয়া বাধ্যতামূলক, কিন্তু যাদের ছবি এবং ডিজিটাল যে অ্যাটেন্ডেন্স রেকর্ড করা হবে না তাদের প্রার্থী তালিকা বাদ চলে যাবে, কিন্তু এটা মাথায় রাখা তোমাদের খুব দরকার। ওকে, আচ্ছা, এবার আর কি নিষেধাজ্ঞা বাকি আছে? দেখো, এই জায়গায় কিছু কথা বাকি আছে, সেগুলো আমরা একবার পড়ে নেব। যেমন ধরে নাও, অ্যাডমিট কার্ডে উল্লেখিত যে নিষিদ্ধ বস্তুর কথা বলা আছে সেগুলো কিন্তু, যেরকম ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, ক্যালকুলেটর, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে
অবহনযোগ্য, মানে এগুলো বহন করতে পারা যাবে না। পরীক্ষা কেন্দ্রে পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হবে, সেগুলো বলা হচ্ছে। হাই হিল ফুটওয়্যার পরে পরে যাওয়া যাবে না, যেগুলো হাই হিল মানে জুতো, বড় জুতো বা এইসব পরে যাওয়া না। ক্যানভাসিং বা অন্য কোনো সুপারিশ কিন্তু বাতিল করা হবে। যতই পুলিশ কমিশনার বা কারোর কাছ থেকে তুমি কিছু জেনে যাও, সেটা কিন্তু বাতিল করা হবে। আর পরীক্ষার যে মানে ফলাফল, মানে সাবজেক্ট টু ভ্যারিয়েশন ডিপেন্ডিং আপন ফাইনাল লিগাল প্রিসিডিংস, মানে কিছু যেগুলো থাকবে এনবিতে আরও বলা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ পিআরবি, পুলিশ মানে রিক্রুটমেন্ট বোর্ড সেগুলো নিয়ন্ত্রণ করবে। আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট তাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছো। তাহলে আমি যেগুলো বললাম একবার মন দিয়ে শুনে বা নিজে একবার পড়ে তারপরে একদম ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমার একটা সুবিধা হবে, পুরো ওয়েব পেজটা খুলে গেলে যেসব তথ্যগুলো যেভাবে বললাম সেভাবে করলে তোমার কাজটা অত্যন্ত সহজ হবে। ওকে, তো আশা করি আমার স্টুডেন্টরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো, ক্লিয়ারিটি পেয়েছে।